আধুনিক বাংলাদেশ বিনির্মাণের জন্য একটা সুন্দর সংবিধান তৈরি করেন। আল্লাহর কসম করে বলতে পারি, আমার উস্তাদরা, আমাদের উলামায়ে কেরাম এমন সুন্দর সংবিধান তৈরি করতে সক্ষম, সারা পৃথিবীতে এই সংবিধানের কোনো তুলনায় হবে না ইনশাআল্লাহ। তন্ত্রমন্ত্র অনেক দেখেছি, এখন আর কোনো তন্ত্রমন্ত্রের দরকার নাই। আমি গণতন্ত্রের বিরুদ্ধে বেশি কথা বলে আমার দরকার নাই। আমি শুধু এতটুকুই বলতে চাই, গণতন্ত্র কোনো মানুষের বানানো রাষ্ট্রীয় ব্যবস্থা, রাষ্ট্রীয় সিস্টেম। আমার রাসূলের রেখে যাওয়া রাষ্ট্রীয় সিস্টেম থাকতে অন্য কারো রাষ্ট্রীয় সিস্টেম আমি গ্রহণ করতে কখনোই রাজি না। আমি এত দুর্বল না যে আমার কিছু নাই, আমি আরেকজনের থেকে সেগুলো আনতে হবে। আজ আমাদের দেশের সংবিধান কতবার পরিবর্তন করে, এখনো করতেছে। আমি আজ আপনাদের সামনে এই ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল থেকে আপনাদের সামনে এই দাবি রাখতে চাই, আমি আপনাদের সামনে আজকে দাবি রাখতে চাই, সংবিধান নিয়ে অনেক ঝামেলা হইতেছে বারবার। এখন আওয়াজ উঠান, আল্লাহর রাসূলের 54 ধারার সংবিধান আজকে বাস্তবায়ন হোক। কথা বুঝেন নাই? মনে করেন না এটা 1300 বছর আগের, না। মানুষ তো সব ওইটাই, 1300 বছর আগে চুরি হইতো, এখন চুরি হয় না, তো সমস্যা কি? আইন তো ওইগুলাই। হ্যাঁ, ধারার কিছু কিছু অংশ আছে, বিধান ওইটাই, কিন্তু আধুনিকায়ন করতে হবে। এর জন্য উলামায়ে কেরাম আছে তো। এই জন্য আমার পরিষ্কার কথা, উলামায়ে কেরামের শরণাপন্ন হন। জাতীয় পর্যায়ে আলহামদুলিল্লাহ এই সরকারের অনেক সমস্যাও আছে, কিন্তু বড় দায়িত্বশীলতার একটা কাজ করছেন, আমাদের জাতীয় মসজিদে ভালো বড় একজন আলেমকে দায়িত্ব দিয়েছেন। হুজুরকে প্রধান রাইখা, জাতীয় মসজিদের বর্তমান খতিবকে প্রধান রাইখা আলেমদের কাছে আসেন, আলেমদের একটা কমিশন গঠন করেন, জাতীয় মসজিদের খতিবকে প্রধান রাইখা এই কমিশনকে দায়িত্ব দেন। আল্লাহর রাসূলের প্রণীত সেই 54 ধারার সংবিধানকে আধুনিক করে আজকের আধুনিক বাংলাদেশ বিনির্মাণের জন্য একটা সুন্দর সংবিধান তৈরি করেন। আল্লাহর কসম করে বলতে পারি, আমার উস্তাদরা, আমাদের উলামায়ে কেরাম এমন সুন্দর সংবিধান তৈরি করতে সক্ষম, সারা পৃথিবীতে এই সংবিধানের কোনো তুলনায় হবে না ইনশাআল্লাহ। সাহস রাখেন মনে, এক। আর 2 নাম্বার হলো, সামনে বলেন যে তন্ত্রমন্ত্র অনেক দেখছি, তন্ত্রমন্ত্র অনেক দেখেছি, এখন আর কোনো তন্ত্রমন্ত্রের দরকার নাই। আমি গণতন্ত্রের বিরুদ্ধে বেশি কথা বলে আমার দরকার নাই। আমি শুধু এতটুকুই বলতে চাই, গণতন্ত্র কোনো মানুষের বানানো রাষ্ট্রীয় ব্যবস্থা, রাষ্ট্রীয় সিস্টেম। আমার আল্লাহর দেওয়া রাষ্ট্রীয় সিস্টেম, আমার রাসূলের রেখে যাওয়া রাষ্ট্রীয় সিস্টেম থাকতে লোকটা ভালো না মন্দ আমার দরকার নাই। আমার রাসূলের রেখে যাওয়া রাষ্ট্রীয় সিস্টেম থাকতে অন্য কারো রাষ্ট্রীয় সিস্টেম আমি গ্রহণ করতে কখনোই রাজি না। আমি এত দুর্বল না যে আমার কিছু নাই, আমি আরেকজনের থেকে সেগুলো আনতে হবে।